বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে। তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 3-এর সংখ্যা পদ্ধতি, তোমাদের অধ্যায় 3-এ আছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আর কি এখানে আমি দিচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ। তাহলে এখানে আমি যে টপিকটা তোমাদেরকে দিয়েছি, যে একটা নিয়ম দিয়েছি যে তোমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে কোন নিয়মে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা। তো আমরা অনেকে বলতে পারি তো ক্যালকুলেটর এক চাপ দিয়ে বের করা সম্ভব। হ্যাঁ, এক চাপ দিয়ে বের করা সম্ভব। এটা টিকের ক্ষেত্রে যখন তোমাদের গ নম্বর প্রশ্নে দিবে যে এতকে বাইনারিতে প্রকাশ করো, এতকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো, সেটা তো তোমাদের বের করে দেখাইতে হবে। এখন যদি কেউ শুধু উত্তর বসিয়ে রেখে দাও হবে না। তো এখন আমরা যখন টিক সলভ করব তখন তো ক্যালকুলেটরে করতে পারবো। যখন সৃজনশীল প্রশ্নই থাকবে তখন আমরা কোন নিয়মে করব। তো আমি এখানে তোমাদের একটা নিয়ম দিয়েছি যেটা হচ্ছে দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেলে কোন পদ্ধতিতে করতে পারি। তো এইখানে আছে যে নিয়ম 1, যে দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা হয় ভাগ করব নয় গুণ করব। তো এই যে আমি যে নিয়মটা তোমাদেরকে দিয়েছি এখানে 1 নম্বর নিয়ম, এই নিয়মটা তোমাদের মুখস্থ রাখতে হবে, একটু মনে রাখতে হবে। তো দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা হয় ভাগ করব নয় গুণ করব। এখন একটা প্রশ্ন যে কখন ভাগ করব কখন গুণ করব। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় ভাগ করব, আর যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন আমরা গুণ করব। তো এইখানে এই নিয়মের 3টা আমি উদাহরণ দিয়েছি যে এতকে বাইনারিতে প্রকাশ করো, এতকে অক্টালে প্রকাশ করো, এতকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তো আমরা উদাহরণ 1 একটু দেখবো। দেখো উদাহরণ 1-এ কি আছে, যে আমরা এইটাকে করব হচ্ছে বাইনারিতে। তো সবসময় আমাদের মনে রাখতে হবে বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2, বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2, আর অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। এরপরে দশমিকেরটা তো 10, এটা তো এখানে দেওয়া আছে, আর হেক্সাডেসিমেলের হচ্ছে 16। তো আমাদের এইগুলো আলাদা করে মনে রাখতে হবে। এখন আমি এখানে বাংলায় লিখছি, হয়তো পরীক্ষা ইংরেজিতে থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই, ইংরেজিতে থাকলে ইংরেজিতে, বাংলায় থাকলে বাংলায়। তো এখন যে বিষয়টা আমরা দেখব, যে নিয়মটা আমরা দেখছি যে দশমিক থেকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা হয় ভাগ করব নয় গুণ করব। তো এখন আমরা এইখানে আছে কি, এইখানে আছে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব, এই যে নিয়মটা লিখছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা 22-কে 2 দ্বারা ভাগ করব। তাহলে 22-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 11 হবে, 11 দুগুণী 22। তো 11 দুগুণী 22 এটা হয়ে গেছে। এখন এখানে ভাগশেষ কত থাকবে? তো আমরা 22-কে 2 দিয়ে ভাগ করছি, 11 হয়েছে, 11 হয়েছে। এখন ভাগশেষ কিন্তু 0 থাকে, 0 দিলাম। এখন এইখানে আবার এই 11-কে 2 দিয়ে ভাগ করব। সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2, কারণ আমরা দশমিক থেকে বাইনারিতে করতেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে দেখো, তো 11-কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 11-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা যদি 6 দিয়ে করি 6 দুগুণী 12 হয়, তাহলে 11 পার হয়ে চলে গেল, তাহলে আমরা ওইটা নিতে পারবো না। তাহলে আমরা 2 কত দিয়ে করব? 6 দুগুণী 12। আমরা যদি 5 দিয়ে করি 5 দুগুণী 10, এটা দিয়েই করব। তাহলে 5 হবে, 5 দুগুণী 10। তাহলে 10 হইছে, কিন্তু আছে 11, তাহলে আমরা এর থেকে 10 বিয়োগ করে দিব। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে থাকে হচ্ছে কত? 1, ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার ওই একই নিয়ম, 5-কে 2 দ্বারা ভাগ করব। 5-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? আমরা 2 দিয়ে করি, 2 দুগুণী 4, 2 দুগুণী হচ্ছে কত? 4। তাহলে 1 থাকে, ভাগশেষ 1 দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ভাগের নিয়ম, আমরা তো ছোটবেলায় ভাগ করছি ওই নিয়ম। তো 5-কে 2 দিয়ে ভাগ করে কেন 2 হয়েছে? অনেকে বলতে পারো যে 2 দুগুণী 4 হয়, কিন্তু আছে 5। তো আমরা যদি এই 2-কে যদি আমরা 5-কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে যদি আমরা এখানে কত, যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 নিচ্ছি, যদি 3 নিতাম তাহলে কত? 3 দুগুণী 6 হতো, তাহলে 5 পার হয়ে চলে যাবে, ওটা নেওয়া যাবে না। এখন 2-কে দিয়ে ভাগ করলে কত হবে? 2 অক্ষে 2, এখানে ভাগশেষ 0 থাকবে।
আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 একের ভিতর কতবার যাবে, 0 বার যাবে। তাহলে 0 আমরা দিয়ে দিব এখানে। আর এইখানে আমরা কি দিব, যেহেতু এইখানে আমরা 0 দিব আর এই একটা চলে যাবে এইখানে, তার মানে কি এখানে 0 বার গেছে, এক ভাগশেষ থাকলো। তো এইটা আমাদের হয়ে গেল বিষয়টা, মূল বিষয়। তো এখন হচ্ছে কি আমরা কোথায় যাব, এইখান থেকে আমরা যাব হচ্ছে উপরের দিকে, এখান থেকে আমরা উপরের দিকে যাব। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, সুতরাং এই 2 2 10, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখবো 1 0 1 1 0, এই পর্যন্ত, এর উপরে আর নাই। তাহলে এটা হচ্ছে বাইনারি মান। তো আমরা দেখো খুব সহজে কিন্তু এটা বের করতে পেরেছি। এখন কেউ যদি ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা বের করো, 1 সেকেন্ডে তুমি বের করতে পারতেছো, কিন্তু যখন পরীক্ষা আসবে এরকম বের করে তোমাদের দেখাতে হবে। তাহলে মনে রাখতে হবে যে দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিই না কেন, বেস দ্বারা ভাগ হবে, বেস দ্বারা গুণ হবে। এখন কখন ভাগ হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, আর দশমিকের ক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে গুণ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এখন হচ্ছে কি আমরা উদাহরণ 2টা একটু করি, দেখো। তো আমরা 2 নাম্বার একটু দেখবো। দেখো এটাকে আবার কি বলছে, এটাকে আমরা আবার কিসে নিব, এটাকে দশমিকে আছে, এটা থেকে আমাদেরকে বানাতে বলছে অক্টালে। তাহলে অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে আমরা এখন 22 কে 8 দ্বারা ভাগ করব, 8। তো 22 কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত হবে, আমরা যদি 3 কে 22 কে 8 দিয়ে ভাগ করার জন্য যদি 3 নেই, 3 8 24, 22 পার হয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা কতবার নেব, 2 বার নেব, 8 2 16 হয়। তো 16 যদি হয় এখানে, তাহলে ভাগশেষ কত থাকবে, 22 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে 6 থাকবে। এরপরে যাই আমরা আবার 8 দ্বারা ভাগ করব, 8 2 16, এখানে 0 থাকে, মিলে গেছে। আবার এটাকে 8 দ্বারা ভাগ করো, 8 কে ভাগ করলে হচ্ছে 0 হয়, আর এখানে এই 2 চলে যায়, তাহলে আর কিন্তু করা যায় না। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, 22 10, তাহলে এখানে 2 0 6, তার মানে এটা হচ্ছে কিসে, অক্টালে গেছে। আমরা দেখবো হচ্ছে উদাহরণ 3। তো আমরা উদাহরণ 2 দেখলাম, এখন আমরা উদাহরণ 3 দেখবো। তো উদাহরণ 3-এ হচ্ছে কি দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ। তো আমরা তো জানি হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে আমরা এই 22 কে 16 দ্বারা ভাগ করব, 16 দিয়ে ভাগ করলাম। তো আমরা 22 কে 16 দিয়ে ভাগ করব, 16 যদি আমরা 2 বার নিই তাহলে 32 হয়ে যায়, আমাদের লাগবে 22, একবার যাবে। 16 কে 16 থাই হচ্ছে ভাগশেষ 16। এখন আবার 16 দিব, 16 কে যদি এই যে 1 কে আমরা 16 দ্বারা ভাগ করলাম, 0 বার। এরপর হচ্ছে এখানে কত থাকবে, আমরা 0 বার গেছে, তাহলে এখানে আমরা কত দিব, এটা হচ্ছে আমরা 16 কে আমরা হচ্ছে 1 কে 16 দ্বারা ভাগ করলাম, তাহলে 0 বার যাবে, আর এই একটা এখানে চলে যাবে। এটা হচ্ছে তোমাদের পরবর্তী যে নিয়ম। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটা হচ্ছে 22 10 16। তো এটাকে আমরা করলে এটা পাই, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের মান হচ্ছে 16। তো এইরকম তোমাদের করতে হবে। তোমাদের মেন টপিক, মেন সূত্রটা হচ্ছে এই যে দশমিক থেকে যে সংখ্যা রূপান্তর করব, সে সংখ্যার বেস দ্বারা হয় ভাগ করব নয় গুণ করব। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে কোন নিয়মে করতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে যে নিয়ম। তো এরকম আমাদের করতে হবে। এখন যদি তোমরা ক্যালকুলেটরে করো তাহলে এটার মান আসবে, তোমরা সহজে বের করতে পারতেছো। তো এখন হচ্ছে যে বিষয়টা আমরা দেখলাম যে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো এই 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 অঙ্কগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে তোমাদের মাথায় ঢুকবে না, না হলে তোমরা কিছু বুঝতে পারবা না। তো আমরা যে 3টা নিয়ম দেখলাম, এই 3টা নিয়মে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, এই ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা, অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমাদের যে অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুক পেজ, এটা সবাই ফলো করবে এবং শেয়ার করবে। তো আমাদের এই ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট বিভিন্ন ক্লাস পাবা। তোমাদের যে ক্লাসের প্রয়োজন হবে কমেন্টে জানাবা। আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা ভিডিওগুলো, বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকে যে আমরা বিষয় ক্লাসটা করলাম, আসলে এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। তো এসব অঙ্ক হচ্ছে খুব মজার অঙ্ক, আইসিটির অঙ্ক। তোমরা যদি সুন্দরভাবে করো, মনোযোগ দিয়ে,
আশা করি এটা তোমরা বুঝতে পারবা। আর যদি না করো তাহলে তো বোঝার কোনো নাই। তো এখানে যে তিনটা উদাহরণ আমরা করছি, এখন আমি যে একটা উদাহরণ তোমাদের দিচ্ছি এটা তোমরা হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় করবা। তো এখানে আমরা উদাহরণ লিখছিলাম 1 2 3। তো এটা আমরা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। যদি আমি দিই 57, এটা দশমিকে আছে, আমরা একটু ইংরেজিতে দিলাম। এতকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ও হেক্সাডেসিমেলে প্রকাশ করো, প্রকাশ করো। তো এটা তোমরা অবশ্যই সমাধান করবা। তো এটা সমাধান করে আমাদের কমেন্টে দিবা, এবং যে সবচেয়ে আগে দিবা এবং যার অঙ্ক সঠিক হবে তাদের জন্য রয়েছে আমাদের অগ্রগতি কোচিং সেন্টার থেকে আকর্ষণীয় পুরস্কার। তো এটা তোমরা অবশ্যই সমাধান করবা, করে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবা, যেভাবে হোক, আমাদের হয়তো অথবা হোয়াটসঅ্যাপে দিবা। তো আশা করি এই ক্লাস সম্পর্কিত যে কোনো তথ্য তোমরা কমেন্ট করতে পারো বা আমাদেরকে জানাতে পারো। তো পরবর্তী হয়তো কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।